হরিদাস ভট্টাচার্য হঠাৎ ধরলেন, দেখো দেখো সে তোমার মতো চোখ দুটো না। বাস আমাকে আর পাইতে 7 দিন স্কুলেই গেলাম না। আমার চোখ কানন্দেরই মতো। বিজেপিতে জয়েন করলো, পরে বলে সব মুসলিমকে পশ্চিমবাংলা থেকে তাড়িয়ে দেবো, বাংলাদেশ পাঠিয়ে দেবো, জাতীয়তাবাদী মুসলিম বলে কিছু হয় না। তার আমি গলায় গেরুয়া পরে আমি এখন ত্রিশূল নিয়ে রামনবমী মিছিল করবো। আমি সেই জন্য আমি বলে মানিক কাকা, আমি খবরের কাগজে দেখলাম যে আপনি ছবি করছেন আবার, তো আমার ভীষণ ইচ্ছে যদি কোনো একটা ছোট্ট রইলেও যদি একবার একটু মানে দেখতে পারি। I am justified in whatever I am doing in my creative process. তো এটার মধ্যে কোনো ভুল ঠিকের ব্যাপার নেই, আমি সবটাই এমব্রেস করি ইন ভেরি গুড স্পিরিট। আমার একটা কাজ আননোটিস চলে যাওয়ার থেকে দুটো মানুষ ভালো কথা বললো, দুটো মানুষ খারাপ কথা বললো, সেটা অনেক প্রত্যেকটা চরিত্রে না আমরা সিজন হয়ে গেছি। আই ফিল বা আমাকে যদি জিজ্ঞেস করো যে আমি না সিজন হয়ে গেছি, যে তো আমি জানি যে ওই 4 মাসের আমার প্রেপটা কিভাবে 1.5 মাসে করতে হয় সেটা এখন সিজন হয়ে গেছে। হ্যাঁ, মানে সেইটা বাধ্য হয়ে সিজন। কল্পনার রাজত্বে না বিলং করবার বিলাসিতা পশ্চিমবঙ্গের মানুষের করা উচিত। এমনি আমার রাজ্যের কবিরা যারা প্রতিবাদী কবিতা লিখতেন তারা বন্ধ করে দিয়েছেন কাজ যেন ভয়তে, তাই আমি লিখি। পশ্চিমবঙ্গ একসময় ভারতবর্ষে বলা হতো যে চালিকা শক্তি, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। তো সেই দিনটা আবার ফিরিয়ে আনতে হবে। 9 মাস বয়স থেকে মা একটা ইনসিডেন্ট বলে যে 9 মাস বয়সে নাকি আমি প্রচণ্ড গান গেয়ে উঠেছিলাম একবার, সেটা মা শুনে ফিগার আউট করেছিল যে এই মেয়ের গান। কারণ তো আমি জানি না যে আমাকে কেউ সুযোগ দেবে কিনা, এটা তো একটা অনিশ্চিত ভবিষ্যতের দিক। তো একজন মধ্যবিত্ত পরিবারে আমার দাদা অত্যন্ত ভালো ছাত্র এবং জয়েন্টে চান্স পাওয়া, সেখানে আমি জয়েন্টের খাতায় আসছে বছর আবার হবে লিখে চলে এসেছি। পরিচালকের কথা বললাম, প্রডিউসার্সদের কথা বললাম, হাউসগুলোর কথা বললাম যারা আমাকে প্রচুর সুযোগ দিচ্ছেন, কিন্তু তার থেকেও বড় কথা অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে দর্শকদের কথা। দর্শকরা যদি আমাকে রিজেক্ট করে দিত তাহলে কিন্তু ডিরেক্টররাও আমাকে কাজ করতে পারতেন না, হাউসরা আমাকে রিপিট করতো না। তো ওনারা হচ্ছে ফাইনাল। 100 বার ফোন করার পর আমার দলের প্রাক্তন দলের শীর্ষ নেতৃত্বরা আমার ফোন ধরেনি, তারা কিন্তু ফোন ধরেছিল বিজেপি নেতারা, 2টো রিংয়ের মধ্যে ফোন ধরে, এবং আমার জীবন আর জীবিকার সব রকম সুরক্ষা তারা দিয়ে। মা বললেন, গুরু তুমি এত সৎ, তার রক্ত ওনার গায়ে বইছে। এখনো বলতে গেলে আমার কান্না আসে, তার রক্ত আমার গায়ে বইছে, আমি কি করে দুর্নীতি করবো? ताली की गड़गड़ाहट है ना, इट इज बिगेस्ट नशा इन द वर्ल्ड। आप जितने भी दारू या जो भी बोलते हैं, स्कॉच या ये वो वोडका, जितना भी पीना चाहें, हमारे लिए सिर्फ ताली है। आई एम ऑन अ नेचुरल हाई ऑल द टाइम एंड थैंक गॉड। এইটা আমার একটা রোগ। এবার আমি চেষ্টা করেছি 2-1 বার, আমি চেষ্টা করিনি এমনটা নয়, এবং যদি আমি কিছু রেখে রেখে বলতে পারতাম তাহলে বোধহয় আমার জীবনে অনেক কিছু সহজ হয়ে যেত। আমি নিজেই নিজের জন্য কঠিন করে ফেলেছি এরকম কিছু। আমার মনে হয় যে শ্রোতা এবং দর্শকরাই হচ্ছে আসল মানুষ, যারা আমার একটা কাজকে অ্যাকসেপ্ট করবেন বা ছুঁড়ে ফেলে দেবেন। ভালো জিনিস শুনুন, ভালো জিনিস দেখুন, খারাপ জিনিস ফেলে দিন, এটাই আমি বলবো। বাকিটা আমাদের হাতে নয়। যখন আমার নামে বাচ্চাদের একটা কেস হঠাৎ করে রাজ্য সরকার থেকে দিল, মানে সারা 6টা মাস ধরে হঠাৎ করে সকাল বিকেল আমি ভাবছি আমি কোথা থেকে বাচ্চা আবার পাচারও করে ফেললাম। তো আমি বলছি আমি আবার বাচ্চা পাচার করে ফেললাম, মানে মানে হাইট অফ ইমাজিনেশন। অনেকেই আমার এই কথা আগে শুনে বলেছেন যে উফ বাবা আপনি বড্ড জ্ঞান দেন, এত জ্ঞান দেবেন না, এত কিছু হয় না জীবনে। আমি বলছি একটা বার অ্যাপ্লাই করে দেখ। ভালোবাসার জন্য অনেক কিছু করতে পারি, তো আমার বন্ধু বান্ধবরা আমার পথপ্রদর্শক, এবং আমার জীবনটা ওই আমার
জগতের বাইরে আমার সেই সব বন্ধুরা ঘিরে রেখে। যিনি সবে ইন্ডাস্ট্রিতে এসছে, মানে ইদার জব করতে অথবা ব্যবসা করতে, তাহলে তার উচিত হচ্ছে সে যে টাকাটা রোজগার করে তার থেকে একটা পার্সেন্টেজ সে যেন ইনভেস্টমেন্ট করা স্টার্ট করে। পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ঘুরে ঘুরে দেখেছি মানুষ সবাই এক। চিমটি কাটলে প্রত্যেকে ব্যথা পায়। কেউ হয়তো বলে ভাই, কেউ বলে আউচ, কেউ বলে বাই, কেউ বলে ইশারা না। আমার মানুষের জন্য কাজ করতে ভালো লাগে, আই এনজয় ইট। পলিটিক্সটা আমি খুব একটা ইন্টারনাল পলিটিক্স আমার ভালো লাগে। প্রথমে কলকাতায়, তারপরে একটা আসানসোলে, তারপরের বছর শিলিগুড়িতেই করতে করতে কিছু ইঞ্জিনিয়ারিং কলেজ হলো, নতুন কোর্স হলো, নতুন প্রোগ্রাম হলো, তারপরে ইউনিভার্সিটি হলো, স্কুল হলো, আরো এই করতে 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 এখন টেকনো ইন্ডিয়া গ্রুপ এইভাবে বেড়েছে। অর্থাৎ ওই একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে টেকনো ইন্ডিয়া গ্রুপ। খুব বেশি অভিনয় দেখানোর জায়গা সিনেমাতে আছে বলে আমার মনে হয় না, বরঞ্চ অনেক বেশি অভিনয় দেখানোর সুযোগ নাটকে থাকে, থিয়েটারে থাকে, স্টেজে থাকে। আমি জাস্ট রিয়েক্ট করি। ছোটবেলা থেকে আমার রিস্ক টেকিং ক্যাপাবিলিটিটা মানে চিন্তার বাইরে। মানে আমি এমন রিস্ক নিতে পারি, অফকোর্স ক্যালকুলেটিভ রিস্ক বলি আমি। অ্যান্ড আমাদের পরিবারে কেউ কোনোদিন ব্যবসা করেনি, মানে আমার বাবা করেনি, তার বাবা করেনি, আমাদের মানে বাইনাকুলার দিয়ে দেখলে আমাদের ফ্যামিলি হিস্ট্রি থেকে কোনোদিন ব্যবসা করেনি। অ্যান্ড সবাই ব্যবসার এগেনস্টই ছিল। এই যে বিমূর্ততা, এই যে অলৌকিক প্রাপ্তি, এই প্রাপ্তিটাই কিন্তু পুজো। যার মা নেই তারও তো মা আসে, তাই নয়? খুবই ভালো হয়। তখন এই রাজনৈতিক দলগুলোর পুজোর প্রতি একটা আগ্রাসন সেরকম কিছু ছিল না। একটা ক্লাব, তারা পুজো করতো, সুন্দর, এরকম এত থিম ছিল না। সাবেকি পুজো হতো, বন্ধু বান্ধব, হাতে ক্যাপ বন্ধু, নস্টালজিয়া। মানুষ ভাবে যে দিদি এসছে, আমাদের রচনাদি এখন সাংসদ, তিনি হয়তো গলা আবার ভাঙন রোধ করে দেবেন। তো এটা ইট ইজ নট ইজি টাস্ক। হাজার হাজার কোটি টাকার কাজ। আমরা যখন সমাজ সেবারই কাজ করছি, আমাদের যে কাজটা শুধু সমাজ সেবা, মানুষের মনের জানলাগুলোকে খুলে দেওয়া, মানুষের চোখটাকে ফুটিয়ে দেওয়া, এটাই তো আমাদের কাজ। বাই ডিফল্ট টালিগঞ্জ ফিল্ম ট্রেডটাও আমাকে দেখতে হচ্ছে। আমি ট্রেড কেন বললাম, ইন্ডাস্ট্রি এখনো হয়নি, খুব চেষ্টা করছি ইন্ডাস্ট্রি।